আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর খুবই হন্টেড মনে হচ্ছে আর কি। মানে চারপাশটা এতটাই নীরব নিস্তব্ধ বলা যায়। খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে আসছি, যেখানে অনেক ধরনের হিস্টোরিক্যাল প্লেস তো আছে, প্লাস প্রকৃতির একটা মেলবন্ধন লক্ষ্য করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ইতিহাসের ছিন্নপত্রের সামনে, চট্টগ্রামের বিবিরহাটে অবস্থিত সিভিল সিমেট্রির সামনে। এটা একটা ইতিহাস বলা যায়। চট্টগ্রামের বিবিরহাটে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব দলিল সিভিল সিমেট্রি। ৩০০ বছরের বেশি পুরনো এই কবরস্থান শুধু কিছু কবরের সারি নয়, এটি সময়ের বুক চিরে উঠে আসা এক অমূল্য ইতিহাস। এখানে ঘুমিয়ে আছেন সৈনিক, ব্যবসায়ী, রেলওয়ে কর্মচারী, চা বাগানের কর্মকর্তা, এমনকি পরিবার থেকে বিচ্ছিন্ন প্রিয়জনও। প্রত্যেকটা কবর যেন একটা গল্প। কোথাও যুদ্ধের স্মৃতি, কোথাও বাণিজ্যের সাফল্য, কোথাও আবার ভালোবাসা আর বেদনার চিহ্ন। সেগুন গাছের ছায়া আর নীরব বাতাসে হাঁটতে হাঁটতে মনে হয় এই জায়গা যেন এক বিশাল ইতিহাসের আর্কাইভ, যেখানে কেবল পাথরে খোদাই নয়, মানুষের অশ্রু আর হাসিও চিরকালীনভাবে লুকিয়ে আছে। এই কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাস অমর। সময় চলে যায়, মানুষ মরে যায়, কিন্তু তাদের গল্প, তাদের স্মৃতি রয়ে যায় এই নীরব কবরগুলোর মাঝে। সিভিল সিমেট্রিতে আমি সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করেছি, এখানকার মানে অনেক বছরের একটা পুরনো সমাধি বলতে গেলে, কিন্তু এই যে বছরের পর বছর অযত্নে অবহেলায় পড়ে থাকার যে ব্যাপারটা, ওটা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে। অ্যাটলিস্ট যারা এই সিভিল সিমেট্রির সাথে কানেক্টেড আছেন আর কি, ওনারা যদি একটু চেষ্টা করতেন, আমার মনে হয় একটা ভালো ফিডব্যাক দিতে পারতেন। এবং এখানকার রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে আছেন, ওনাদের সাথে কোঅপারেট করে জায়গাটাকে ঐতিহাসিকভাবে রিপ্রেজেন্টেটিভ স্টাইলে করতে পারতেন, যদি সকলের সেই টেন্ডেন্সিটুকু থাকে। আদারওয়াইজ জায়গাটা আসলে দেখার মতো। পরিবেশটা খুবই সুন্দর, খুবই মানে নিশ্চুপ একটা জায়গা। তো আমার মনে হয় হিস্ট্রিক্যাল অনেকগুলো ধারণা এখানে পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।